আসন গ্রহণ করুন। একটু দোস্ত আমি কথা বলে আগামী মঞ্চে উপস্থিত প্রতিনিধিগণ যখন যেভাবে আসবেন প্রত্যেকটি পিলারে অঞ্চলের নাম লেখা আছে, দেখে দেখে আপনারা শৃঙ্খলার সহিত বসে যাবেন। নিরাপত্তা পালন করুন, কথা বলবেন না। এখন আমরা সংশোধনী রূপধ্বনি হবে এবং প্রেমধ্বনি হবে। দিদিদের বলছি আপনারা রূপধ্বনি সঙ্গে ধ্বনি করুন। परमानंद गुरुदेव श्री श्री बाबा मुनि की जय। परमानंद गुरुदेव श्री श्री बाबा मुनि की जय। परमानंद गुरुदेव श्री श्री बाबा मुनि की जय। परमानंद श्री श्री मामुनि की जय। परमानंद श्री श्री मामुनि की जय। परमानंद श्री श्री मामुनि की जय। परम पूजनीय श्री श्री आश्रम माता की जय। परम पूजनीय श्री श्री आश्रम माता की जय। परम पूजनीय श्री श्री
आश्रम माता की परम पूजनीय श्री श्री भाईदा की परम पूजनीय श्री श्री भाईदा की परम पूजनीय श्री श्री भाईदा की निखिल विश्व अखंड संघ प्रधान परम पूजनीय श्री श्री दादामणि की निखिल विश्व अखंड संघ प्रधान परम पूजनीय श्री श्री दादामणि की निखिल विश्व अखंड संघ प्रधान परम पूजनीय श्री श्री दादामणि की बड़ा चौकाश्रम की बड़ा चौकाश्रम की माटी भाषिती की माटी भाषिती की त्रिपुरा सम्मिलित अखंड संग्राम की त्रिपुरा सम्मिलित अखंड संग्राम की अखंड सम्मेलन की अखंड सम्मेलन की अखंड कर्मी सम्मेलन की भक्त वृंदों की गुरु जी की अखंड संघ की प्रेम से बोलो गुरु जी की সবাই আসন গ্রহণ করুন মোবাইলের সুইচটি অফ করে দিন অথবা সাইলেন্ট মোডে রাখুন সকলকে আমি সকলের প্রতি আবেদন জানাচ্ছি নিজ নিজ মোবাইলের সুইচটি অফ করে দিন কেউ কথা বলবেন না বারবার অনুরোধ করছি কথা বলবেন না এখন নবযুগের নবী যুগে অখণ্ড সংহিতা থেকে পাঠ করবে শ্রীমতী প্রণতি সরকার। আমি প্রণতিকে বলছি পাঠ করো, অখণ্ড সংহিতা পাঠ করো, নির্দিষ্ট সময় 5 মিনিট। अखंड संहिता अखंड मंडलेश श्री श्री स्वामी स्वरूपानंद परमहंस देवेर उपदेश गाने সংগঠনের প্রাণ নোয়াখালী জেলান্তর্গত চেউরিয়া নিবাসী জনৈক পাত্রলেখকের পত্রের উত্তরে শ্রী বাবামণি লিখে দিলেন, সংগঠন একটা বিরাট ব্যাপার। ইহা শুধু বিরাটই নহে, ইহা একটি সূক্ষ্ম শিল্প কর্ম। শহরের দেওয়াল জোড়া বড় বড় প্রাচীন পত্র, পথে পথে বিতরিত সহস্র সহস্র প্রচার পুস্তিকা, ভাষণ মঞ্চে সুগম্ভীর সুললিত সুদীর্ঘ বক্তৃতাবলী সংগঠনের বহিরঙ্গ মাত্র, প্রাণ নহে। এই বহিরঙ্গ না থাকিলেও সংগঠন চলে, কিন্তু প্রাণহীন বস্তুর কোনো মূল্যই নাই। ব্যক্তিগত পরিচয়, আত্মীয়তা, ঘনিষ্ঠতা, অন্তরঙ্গতা ও নিরন্তর যোগাযোগ হইতেছে সংগঠনের প্রাণ। যাহাদের ভিতরে নবীন প্রেরণা জাগাইতে চাহ, তাহাদের সহিত মিশিয়াছ কি? তাহাদেরকে ভালোবাসিয়া একান্ত আপন করিয়া লইয়াছ কি? তোমার চরিত্র বলের প্রতি তাহাদের শ্রদ্ধা এবং তোমার বিশ্বসনীয়তার উপরে তাহাদের আস্থা সৃষ্টি করিতে পারিয়াছ কি? ইহা যদি পারিয়া থাকো, তবে সংগঠন তোমার কাছে অতি সহজ কাজ। সংগঠন তোমার সহজাত প্রতিভা। আর ইহা যদি না পারিয়া থাকো, তবে তোমার সংগঠন অমূল তরু মাত্র, ইহার মূল্য কিছুই নহে। ইহা যদি না জানিয়া থাকো, তবে সংগঠন সম্পর্কে তুমি নিতান্তই অজ্ঞ। আর নারী বা মূর্খ রহিয়াছ বলিয়াই রচি তোমার সেই দিকে ভাবিতেই হয় না। যে যাহার মহিমা জানে না, সে কি কখনো তাহার দিকে ঝোঁকে? সংগঠন কাহাকে বলে?
চট্টগ্রাম জেলা অন্তর্গত পাহাড়তলী নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী বাবামণি লিখিলেন, কত কত মহতের কত কত বাণী দিকে দিকে ছড়াইয়া আছে, তার মাঝখান হতে কুড়াইয়া আনি দেখো কিসে মৃত্যুবান মাঝে। বাণী যে বাণী শুনির বল সততায় ঝলমল, যে বাণী প্রাণের চেয়ে প্রিয়, সতত যতন করি পূজার থালিকা ভরি, শ্রদ্ধায় জনে জনে দিন, অচেনারে এইভাবে করিও আপন, এইভাবে জয় করুন সারাটি ভুবন। ইহার নাম সংগঠন। সংগঠনকারীকে আদর্শনিষ্ঠ হইতে হইবে, সহিষ্ণু হইতে হইবে, ধৈর্যশীল হইতে হইবে, সৌরিন্যে প্রতিকার শক্তি অর্জন করিতে হইবে, মৌমাছির নেই প্রতিকূলে মধু খুঁজিতে হইবে, পিপীলিকার নেই অক্লান্ত পরিশ্রমী হইতে হইবে, ভাবুক হইতে হইবে, প্রেমিক হইতে হইবে, কবি হইতে হইবে, দার্শনিক হইতে হইবে, বাস্তব জগতের প্রতিটি সমস্যা সম্পর্কে সজাগ থাকিতে হইবে, কল্পনার জগৎ কবি দিগন্তকেও ছাড়াইয়া যাইবে। আসন গ্রহণ করতে অনুরোধ করুন। শ্রদ্ধেয় গোবিন্দা এবং কলানিধি, আমরা এসে আসন গ্রহণ করুন। এখন আমরা ত্রিপুরা সঙ্গীত সংগঠনের পক্ষ থেকে নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণিকে পুষ্পমাল্য দিয়ে আমরা প্রণাম নিবেদন করব। সবাই সংগঠনের উদ্যোগী করবেন, সবাই উঠে দাঁড়ান। সবাই উঠুন। এখনো যারা আসন গ্রহণ করতে পারেননি তাদের প্রতি বিনম্র আবেদন, আপনারা আসন গ্রহণ করুন। এখন উদ্বোধনী সঙ্গীত হবে। সঙ্গীতটি পরিচালনা করছেন সুমিতা মন্দিরে এবং তার সহকর্মীগণ। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি উদ্বোধনী সঙ্গীত হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান আমার চোখে সবসময় এই গানটি করার জন্য জয় গুরু। জয়গুরু। আপনারা দেখছেন অযোজক আশ্রম ফেসবুক পেজ থেকে আমতলী অযোজক আশ্রমে সমস্ত কর্মীদেরকে নিয়ে দাদামণি ছোট্ট একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখন সঙ্গীত পরিবেশন করবেন
আমরা বুঝতে পারছি এই দেরিতে এসেছে। আর বলবো ভক্তদের যাদের যাদের পোশাক পরিবর্তন করতে হয়, আমাদের রঙ্গোলি করা আছে, ভাই আপনারা দয়া করে তাড়াতাড়ি করে এসে আসন গ্রহণ করুন। যারা বিভিন্ন দিকে দাঁড়িয়ে আছেন ধরিয়ে দিয়ে তাদেরকে অনুরোধ করছি, এখন পুস্তক ভবন পুস্তক বিভাগে কেউ যাবেন না, অফিস করে অন্য লোকে থাকার দরকার নেই, একমাত্র দায়িত্ববান কর্মীরাই থাকবেন। এখন আমরা সর্বপূজনীয় শ্রী শ্রী নারায়ণী সফল সঙ্গীগণকে ত্রিপুরা সংগঠনের, ত্রিপুরা রাজ্য সংগঠনের পক্ষ থেকে আমরা চন্দন, পুষ্পস্তবক, উত্তরীয় এবং বেল দিয়ে তাদেরকে আমরা একটু সম্বোধনা জ্ঞাপন করতে চাই। আপনারা প্রত্যেকজনের নাম রাখবো, দেওয়া হয়ে গেলে আপনারা প্রথমে দিয়ে অভিনন্দন জানাবেন। তারা একটু দাঁড়িয়ে নাম রাখার সঙ্গে দাঁড়াবেন। আমার ছোট ভাই বোনেরা আপনাদেরকে সম্বোধনা দেবেন। আমি প্রথমে বরণ করে নিচ্ছি বিজেপি চক্রবর্তী সংগঠন রাষ্ট্রের ভাইস চেয়ারম্যান রিটায়ার্ড আইএস পরম শ্রদ্ধা শ্রী সুপ্রিয় মহোদয়কে সুপ্রিয়তাকে মঞ্চে এসে তোমরা দাও। মঞ্চে আসো, মঞ্চে আসো, মঞ্চে সবাইকে দাও, মঞ্চে আসো। পিছনে দাঁড়াও, পিছনে সামনে এসে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করছি পরম শ্রদ্ধা কল্যাণীকে একটু কষ্ট করে মঞ্চে আসুন। এদিকে দাঁড়াও, একটা চেয়ার সম্বন্ধে তিনি বলবেন। আমাদের উপদেষ্টা ত্রিপুরা সংগঠনের প্রবীণ কর্মী, যার বয়স ৯৩ বছর, তিনি এখানে আসন গ্রহণ করেছেন। আমরা ধন্য। এই বয়সে বৃদ্ধ বলতে পারবো না, সবাই গর্ববাদী কর্মী মনে হয়। আর কি পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা জানাও। তোমরা যা যা বললাম সবকিছু দিয়ে কল্যাণী জেলাকে জানাও। তিনি পশ্চিমবঙ্গ অগ্রণী সংগঠনের সহসভাপতি, সবাই কল্যাণী অভিনন্দন জানাও। এই যে সব দালালি করছেন, সবাই দেখুন। এই অশান্ত সাধন করেছেন। এই কয়েক মাস আগেও যখন গেলাম পুকুরমিতে, তখন দাদামণি বলছেন আমাকে দিয়ে আরো কয়েকজন কর্মী নিয়ে বলছেন এই জঙ্গলগুলি হরিপদা পরিষ্কার করেছেন। কি গভীর জঙ্গল, সত্যি। আমাদের গায়ে কাজটা খুব কম, তাই পেছন দিকে গর্ত করতে লাগে। এই ধরে বসাও, ওনাকে কলারে দিয়ে বসাও।
একটা একটা করে তুলেন, একটা একটা করে তুলেন, তুললে পিছনে আসবেন। এখন পশ্চিমবঙ্গ অখণ্ড সংগঠনের উপদেষ্টা শ্রী মহেন্দ্রনাথ মজুমদার মহোদয়কে আমরা সম্বর্ধনা দেব। মহেন্দ্রদা কোথায় আছেন? আপনারা জানিয়ে যান, একটু নিশ্চিত হবে সবাইকে। যেতে পারে আপনাকে দাঁড়ান ওখানে। মহেন্দ্রদা ওখানে দাঁড়ান, নিচে আপনি নিচে দাঁড়ান, উঠতে হবে না, স্পেসটা কম আছে, কিছু একটা ঘটে যেতে পারে, অনুগ্রহ করে নিজেই দাঁড়ান। সবাই যাও। কিন্তু তাড়াতাড়ি করো, সবাই তাড়াতাড়ি করো। দিয়ে উপরে আসো, আমাদের বাইরে আসো। আপনি ওই নিয়ে আমার উপরে আসেন। দাদা এখন পশ্চিমবঙ্গ অখণ্ড সংগঠনের বিশিষ্ট কর্মী শ্রীযুক্ত তাপস সরকার মহোদয়কে আমরা বরণ করে নেব। তোমরা যাও দিকে যাও, তাপস সরকার দাঁড়ান, দিয়েছে ঠিক আছে। এখন আমরা বরণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গ সংগঠনের সহ সম্পাদক শিবশঙ্কর শাহ মহোদয়কে। শিবশঙ্কর শাহ মহোদয়কে সাংগঠনিক সম্পাদক এইমাত্র জানতে পারলাম শিবশঙ্কর শাহ মহোদয় সাংগঠনিক সম্পাদক। সবাই কর্মচারীকে অভিনন্দন জানান। এখন আমাদের পরম প্রিয় শ্রী শ্রী নারায়ণের সর্বক্ষণের সঙ্গী সৌমিত্র উপায় এবং সুভাষিস দাস ভাইকে দুজনকে আমরা সম্বর্ধনা দিতে চাই। সুভাষিস ভাই এবং সৌমিত্র ভাই একটু কাছে আসো, তাদেরকে পুষ্পস্তবক এবং উত্তরীয় প্যারেন্টি তাদেরকে অভিনন্দন জানান। সবাই করোনা দেবেন। সবাই আমরা দুই ভাইকে আমরা যে সম্পর্কটা দেখতে পেরেছি, অনেকটা বিশ্বস্ত বিক্ষিপ্ত অবস্থায়
বার্তা ছিল, শ্রী দাদাকে অনুমতি দিলেন, হ্যাঁ তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। এখন আমরা আরেকজনকে দেব, এই কর্মসূচির শ্রী দাদাকে সবল সঙ্গী বিশিষ্ট ফটোগ্রাফার শ্রী কবিরুল ইসলাম দাদাকে। কবিরুল ইসলাম ভাই, আপনি এখানে আসুন, আপনাকে সম্বর্ধনা দেওয়া হবে। আপনার খবরটা আমরা দেব। সবাইকে এদিকে আসুন, আপনি এদিকে আসুন। সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান। ত্রিপুরা শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি মহোদয়কে আমরা ইতিমধ্যে সংবর্ধনা জ্ঞাপন করে দিয়েছি। তখন আমি উল্লেখ করলাম তিনি ডায়াসে মঞ্চে উপস্থিত আছেন। এখন আমরা আরো একজনকে সবাই বলতে দেন। আমরা এখন আরো একজনকে আমরা অভিনন্দন জানাবো, সম্বর্ধনা জ্ঞাপন করবো। তিনি হচ্ছেন আমাদের নানটুদা। নানটুদা একটু দাঁড়ান। তিনি আমাদের সংগঠনের বিশিষ্ট কর্মী এবং আমাদের ইঞ্জিনিয়ার কমিটির যুক্ত হয়ে আছে। বিশেষ করে ত্রিপুরা সংগঠনের অন্তর্ভুক্ত উদয়পুর অঞ্চলে সুযোগের পঁচাত্তর আশ্রমে যে মন্দিরটি নির্মিত হবে তার পরিচালনাগত সমস্ত প্ল্যান প্রোগ্রাম ওনার মাধ্যমেই হচ্ছে। তাই আমরা ওনাকে সম্বর্ধনা দিয়ে দিচ্ছি। ভালো নামটা হচ্ছে দেবব্রত ভৌমিক, ডক্টর সই ডক্টর দেবব্রত ভৌমিক। একদম পরিষ্কার মনে অন্তর থেকে বলছি। সমুদ্র বাবা জিনা জানি না বাবা আমাকে কিছু করে দিয়েছে। আমাদের সম্বর্ধনা অনুষ্ঠানের কাজ শেষ। এখন আলোচনা স্তরে আমরা যাচ্ছি। সাংগঠনিক কার্যক্রম আমরা এখন শুরু করতে যাচ্ছি। একটি বিশেষ কথা জানাতেই হয়, পরমপূজনীয় শ্রী শ্রী দাদামণি ফ্লাইট সন্ধ্যার সময় 4টায় আমরা বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। অতএব সম্মেলনটি শেষ করতে হবে 1টায়। এই স্বল্প সময়ের মধ্যে আমাদের কাজগুলি শেষ করতে হবে। বিশদ আলোচনা, সাংগঠনিক আলোচনা হয়তো করা সম্ভব হবে না।
2 ঘন্টার মধ্যে যা সম্ভব তাই হবে। এই মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, লক্ষ্য রাখবেন। অনেক কথা বলার ছিল, পরবর্তী মুহূর্তে আবার যদি সর্বপ্রয়োজন শ্রী দাদামণির সফল হয় তখন বিনোদভাবে শ্রী দাদামণি যা বলার বলবেন, সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো। অতএব অনেক কিছু বলার থাকলেও বলা যাবে না, সময় হবে না, তাই আপনারা স্থির মনে আলোচনাগুলি শুনবেন। হ্যালো, জয় গুরু। এখন আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্য সম্পাদক শ্রী দীপক নন্দী মহাশয়কে বরণ করে নেবে আমাদের এখানে যারা আছেন, ওনাদেরকে বলছি ওনাকে বরণ করে নেওয়ার জন্য। পেচ পেচ সবাই খুব খুশি, দারুণ খুশি। আমরা এখন হরিপদাকে বরণ করে নিচ্ছি। আপনারা এইখানে বলবো, সবাই দাঁড়িয়ে আপনারা সবাই দাঁড়াবেন কি দয়া করে। এমন একটা বিশিষ্ট কর্মীকে আমরা বরণ করে নিচ্ছি। ক্যামেরাম্যান তোমরা এই সম্মানটা ওনারা প্রাপ্য। সুদীর্ঘ দিন অখণ্ড জনগণকে এবং শ্রী দাদামণি নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করবার প্রয়াস নিয়েছে। আমরা বয়স 93 হ্যাঁ বলছি, ওনার বয়স 93 বছর, আরো স্মরণ করিয়ে দিলাম। কালকে যখন কত তারিখ? অভিনন্দন সবাই অভিনন্দন। আমরা ধন্য, আমরা আপ্লুত, আমরা উদ্বেলিত। হরিমোদা আমাদের মাঝে মধ্যে ভুল হয়ে যায়, ক্ষমা করে ছোট ভাই। এবং আশ্চর্য ঘটনা, একটি ঘটনা উল্লেখ না করে পারা যাচ্ছে না। আপনারা বসুনই না, সবাই বসুন, দিদিরা বসুন, দাদারা বসুন, নীরবে কথাগুলি শুনুন। একবার পরম পূজনীয় শ্রী দাদামণি সহ হরিবোধদা পুকুরকি জঙ্গলে হেঁটে যাচ্ছেন কাজ দেখার জন্য। তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণির প্রাণ সংশয় ছিল, নির্ঘাত কোনো ভুল ছিল না। সেই মুহূর্ত থেকে কিভাবে শ্রী শ্রী দাদামণিকে হরিবোধদা রক্ষা করেছেন তার বর্ণনাটা আপনারা হরিপদার মুখ থেকেই আপনারা শুনেন। সদয় হরিপদাকে বলছি, আমি মাইক্রোফোনটা দিচ্ছি, দাদা আপনি বলুন। এটাই আপনার বক্তব্য। ওটাটা দাদা দাদা পিছনে দাও, পিছনে দাও। গল্পে অনেক কথাই শুনি, কিন্তু বাস্তবটা বড় কঠিন। এই দাদামণির কাছে আমি একটা সময় সবসময় চাই, গুরুদেবের কাছে যেভাবে অন্যায় স্বীকার করতে হয়, দাদুমণির কাছে আমাকে সেই
কিন্তু উপায় নেই, যেখানে সাপের উপদ্রব শুরু করে সব সাপ আসছে, আমি তাকে রক্ষা করবো না ভদ্রতা রক্ষা করবো। ওরাও প্রভুর অশেষ কৃপায় আমি রাজনীতিতে বারবারই ক্ষমা করি চাই, কারণ আমরা ক্ষমা করি প্রয়োজন ছিল না। আমরা দাঁড়িয়ে আছি, শুশু করে শব্দ হচ্ছে, হরিণ আসছে, আমি বললাম চোখ, সবাই দাঁড়িয়ে আছে চোখ, তারপর দেখা যাবে কি হরিণটা আবার ফিরে আছে, একই ব্যাপার, হরিণটা চলে গেল আবার আসলো, উপর দিকে চলে দেখি আমরা আসছি ধরে এই জঙ্গলের ভিতরে যখন দু তিনটা পাতা একত্র ধরা লাগে যায়, খবর বিপদে তার ভিতরে ইঁদুর থাকে। সাপের একমাত্র কেউ খাদ্য হলো ইঁদুর। সেই অবস্থা যার উপায় নেই, সবাই দাঁড়িয়ে আছে এই জঙ্গলের ভিতরে। তারপরে তারপরে আমি অনুমতি চেয়েছিলাম, আমি আমার অনুমতি দিয়ে সাপ মারার নেই, আমি সাপটা মেরে দিই। তিনজনকে হতম হয়েছে, বিশ্বাস করতেন না, তাকে আমার লাঠি ছাড়া আমি সেটা শুনি না, সেই অবস্থায় দারুণ সরকার মারে এবং সেটাকে কি করি আমি ভাবলাম জানি না, বাহাদুরি প্রচার করবো, মামুর কাছে যায়, তারা বললেন না, বললেন না, অসম্ভব অসম্ভব, কোনো প্রস্তুতি দেওয়া হবে না। তাহলে আমি শুনতো একটা পরিবারকে ডেকে এনে বললাম যে বাবা এটা বিচার বয়স ছেড়ে দাও, তখন সবাই দাদা বললেন দাও, তুমি বললেন না, ও মা প্রত্যেকদিন সকালে আমি মামুনি সৌর শুক্রি রোগীর হাতে দরজাটা একটু ফাঁকা থাকে, সেদিকে আরে কি ব্যাপার কি মামুনি এলো দরজা খোলা, শোন কাল রাত্রি কি হয়েছিল আমাকে বল। আমাকে বললেন দাদা আমি প্রকাশ না করি, আগে কি করেছে দাদা তো সারা পরিবার মামুনি তারিখটা বেরিয়ে করবো, তখন ভাবতে দিল আমি মায়ের কাছে আমাকে পরে বলবো এখন কাজে যাও, আবার আসি আমি আপনাদের কথা চাই। আমি এই দাদাগুলির কাছে উৎসাহ পেয়েছি। 2 নম্বর দেখতে দিটা এটা বলতো কষ্টে এই একটা ম্যাচের জন্য কলকাতা বেটা কিনে রাখবি না, সেখানে আমি যদি রাত্রে দিনের বেলায় যদি তোমরা আক্রমণ করবে, মাছ ধরতে যাবে না, 5টা পেয়ার আমি আরামসে সারাদিন পরিশ্রম করার পরে আরামসে ঘুমাইছি, আর তারা সব মাছ ধরছে কি ধরছে আমি জানি কেউ না। পরে তারা মানে ভাবাই দিয়ে গেছে তাদের মহিলা আরেকজন বলে এখানে আসলে পয়সাটা প্রতিবাদ করে মাছ ধরে নেবে তারা, তখন পরিবর্তন করি তারা পরিবর্তন করে দিয়ে আসো মানে তার উপরে সেখান থেকে আমার নিয়ে গেল, তখন আমি ভাবলাম এই নাম পুকুরজি খুব মজা লাগে দেখতে। এইভাবে প্রকৃত কর্মীদের আত্মপ্রকাশ করে আগামী দিনে আমরা এরূপ কর্মীদের আত্মপ্রকাশের অপেক্ষায় থাকব। এখন আমরা সাংগঠনিক আলোচনা দিতে যাচ্ছি। স্বাগত ভাষণ রাখবেন আজ পর্যন্ত অনেক সময় কাজ করেছি আমি, ওই বহু এসছে, কিন্তু করে পারিনি আমি। এখন সাংগঠনিক ভাষণ রাখবেন
আমাদের ত্রিপুরা রাজ্য সংগঠনের কার্যকরী সভাপতি শ্রদ্ধেয় ধ্যানজ্যোতি কর্মোদয়, আমি ধ্যানজ্যোতিটাকে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। একটা স্ট্যান্ড দরকার, স্ট্যান্ড মাইক্রোফোন দরকার। ভাই একটা স্ট্যান্ড মাইক্রোফোনের দিকে দাও। একটু তাড়াতাড়ি করো। আমাদের সচল পরমেশ্বর শ্রী শ্রী বাবামণি, করুণাময়ী জননী শ্রী শ্রী মামণি, পরম পূজনীয় আশ্রমাতা, পরম পূজনীয় শ্রী শ্রী ভাইরাজ শ্রীচরণে আমার সভাপতি প্রণাম জানাই বর্তমান বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি শ্রীচরণ কমলে। আজকের মহতী সভায় উপস্থিত নিখিল বিশ্ব অখণ্ড সংগঠন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এবং সুযোগ্য কার্যকরী সভাপতি পশ্চিমবঙ্গ অখণ্ড সংগঠন, শ্রী সীতারামণি সফরসঙ্গী শ্রদ্ধেয় সুমেন্দা, শ্রদ্ধেয় কল্যাণী, শ্রদ্ধেয় তাপসদা, এবং পশ্চিমবঙ্গ অখণ্ড সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রী শিবু ভাই, আমি একটু সংযোজন করছি আমাদের শ্রদ্ধেয় কল্যাণী পশ্চিমবঙ্গ সম্মিলিত অখণ্ড সংগঠনের ভাইস প্রেসিডেন্ট। শ্রী শ্রী দাদামণি সফরসঙ্গী আরো 3 ভাই, সৌমিত্র ভাই, সুভাষিস ভাই, ভাই কবি, সবাইকে আমি ত্রিপুরা সম্মিলিত অখণ্ড সংগঠনের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে সাদর স্বাগত জানাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর দেবব্রত ভৌমিক মহাশয়, যাকে আমরা মনে মনে নান্টুদা বলে জানি। ওনাকে আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা অখণ্ড সংগঠনের বড় বৃক্ষ, আমাদের শ্রদ্ধেয় হরিপদ অখণ্ড দাদা। উনি এই শরীরে এখানে উপস্থিত থাকতে পেরেছেন, এটা আমাদের
চলি বাবামণির সাধনা, বাবামণির আদর্শ প্রচার করতে করতে। উপস্থিত রাজ্য ত্রিপুরা রাজ্য সম্মিলিত গণ সংগঠনের সদস্যবৃন্দ, ত্রিপুরার বিভিন্ন জেলা অঞ্চল মন্ডলী স্তর থেকে আগত আমার সহযোদ্ধাগণ, সবাইকে আমি এই মহতী সভায় অন্তর থেকে স্বাগত জানাই। আজকে এখানে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। পরম শ্রদ্ধা দাদামণি সফরটাকে একটু দীর্ঘায়িত করে দুপুর থেকে সন্ধ্যা ফ্লাইট করে আমাদের মধ্যে সিধে আছেন। এটার আমরা সুযোগ নেব। আমরা প্রতিটি কথা, প্রতিটি আদেশ নির্দেশ কায় মনোবাক্যে মেনে নেব, পালন করব। এই আমার এবং আপনাদের হয়ে আমার মনের বাসনা। পরিশেষে আমি আমার বক্তব্য শেষ করার আগে পরম পূজনীয় শ্রী শ্রী বাবামণির দুটি লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করি। চরণারবিন্দে তব করি নমস্কার, হে অমৃত, হে সুন্দর আনন্দ আমার। এবার পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণির নির্দেশে আমাদের ত্রিপুরা রাজ্য সংগঠনের সভাপতি সম্পাদক কিছু বক্তব্য রাখবেন। জয় গুরু। অনাদি অনন্ত পরম ব্রহ্ম, পরম প্রেমময়, পরম করুণাময়, পরম প্রসাদ শ্রী শ্রী বাবামণি এবং পরম করুণাময়ী স্নেহময়ী জননী পরম পূজনীয় শ্রী শ্রী মামনি আচিন্তরণী দিনাদিগি বশবকে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম গ্রহণ করছি। পরম পূজনীয় শ্রী শ্রী আশ্রম মাতা এবং পরম পূজনীয় শ্রী শ্রী ভাইরাল আচিন্তরণী আমার অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি রাজুতরণী মন্ত্রী বিশ্ব অখণ্ড সংগঠনের প্রাণপ্রিয় পূজা কর্মীবৃন্দ, উপস্থিত ত্রিপুরার বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন মন্ডলী থেকে আমার প্রাণপ্রিয় ভক্তগণ সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, জয় গুরু এবং অভিনন্দন জ্ঞাপন করছি। শ্রী শ্রী দাদামণির সামনে কি বলবো ভেবে উঠতে পারছি না, কিন্তু অল্প কয়েকটি সময় কম অল্প কিছু কথা বলে শেষ করছি। কিছুদিন আগে যে সুমনা জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে প্রভুন্তি অজাতক আশ্রমে, এই পূর্ণ ধামে ত্রিপুরা থেকে ৮০০ অধিক গ্রুপ ভাতা গিয়েছেন। প্রায় ৭৫ থেকে ৮০ জন ভক্ত ছিলেন হোটেলে নিজ খরচে। প্রত্যেকটার অভাব নেই। আমরা ভেবে দেখেছি তাদের এই ত্যাগ। একবারও আমাকে প্রশ্ন করেনি কেউ, দাদা আমি তো যেতে পারলাম না, হোটেলে থাকলাম, টাকা পয়সা খরচ হলো, আমি কি এই যে সরকার থাকতে বলেছেন উৎসব উপলক্ষে এটা কি না খেয়ে থাকতে পারি? একজন বলেননি, শুধু একটু ইঙ্গিত পেয়েছিলাম। যখন বুঝিয়ে বলা হলো
তিনি সাষ্টাঙ্গে বাবা মনির উদ্দেশ্যে প্রণাম করে বললেন, অভিনব সিদ্ধান্ত, সানন্দে সবাই দিয়েছেন। দেখলাম যে রিপোর্ট আমার কাছে বিভিন্ন জেলা ভিত্তিক এসেছে, সত্যি অবাক হতে হয়। 49,18,000 শ্রদ্ধার্ঘ্য আমরা দিতে পেরেছি এই উৎসব উপলক্ষে। শ্রী শ্রী দাদামণিকে বললাম, দাদামণি এত খরচ কি হচ্ছে বুঝতে পারছি না, কি করে সম্ভাবে? সব বাবা আমি জানে, মামি জানে, একটি কথাই শেষ। দেখলাম আমাদের পিছিয়ে করে থাকতে চলবে না। তখন আমরা মিটিংয়ে 10 লক্ষ টাকা ঘোষণা দিলাম। পরম শ্রদ্ধেয় সুপ্রিয় কর্তা আমাকে বললেন, রিপোর্ট হয় না, তোমার পার্শ্ববর্তী অঞ্চল দক্ষিণ আসাম তারা বলছে 15 লক্ষ 20 লক্ষ, আর তুমি এখানে থাকবে। আমি বললাম ঠিক আছে, আমি সংশোধন করবো। তারপরের দিন তার মধ্যে ঘোষণা দিলাম, ওরা 20 লক্ষ টাকা দেবে, আমরা 21 লক্ষ টাকা দেবো। তারপরে যখন 1 আগস্ট না 22 আগস্ট ঘুরে আসলাম, 1 ডিসেম্বর আমরা গেলাম, তখন গিয়ে লাভ আনন্দ দেখলাম, তাতে ভয় হলো। দাদাকে বললাম আমরা 25 লক্ষ টাকা দেবো। না, 25 লক্ষ টাকায় থাকতে চলবে না, অনেক খরচ, এই বিশাল আয়োজন কি করে সামলাবেন? আমার অন্তরে একটা ব্যথা শুরু হলো, অনুভব করতে লাগলাম আমাদের কিছু করতে হবে। কিছু বললাম না। বিনায়ক আমাকে বললো, কাকা কিছু ক্যাশ টাকা দাও। আমি বললাম ক্যাশ টাকা তো নেওয়ার মতন ক্ষমতা আমার হাতে নেই, কেন আমরা সব মাল্টিপ্যাকের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দিচ্ছি। তথ্য সংগ্রহ হলো, তখন দেখলাম ভক্তরা এই পরিমাণ শ্রদ্ধার্ঘ্য দান করেছেন। আমি আবারও আপনাদের সকলের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। টোটালি আমরা জানুয়ারি টু ডিসেম্বর 1,22,00,000 টাকার উপরে আমরা দিলাম এই স্পেশাল মাল্টিপার্টি সহ। ওদের কিন্তু ঠান্ডাটা এত বেশি, যেদিন গেলাম অনেক গুরু ভাই বলছেন, অনেক গুরু ভক্তি বলছেন, দাদা আমরা আজ রাতটা ঘুমাতে পারিনি, এত ঠান্ডা। সিদ্ধান্ত নিলাম আমরা কম্বল শরীর করবো। আমার সঙ্গে ছিলেন আমার এই সহকর্মী শ্রদ্ধেয় সুরেশ দেবনাথ, যার সঙ্গে পরামর্শ করলাম, আমার সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম আমরা 300 কম্বল দেবো। সিদ্ধান্তটা পাল্টে গেল, 500 দেবো। তারপর দেখলাম না 600 দেবো, কিন্তু স্টকে মাত্র 560 ছিল। আমরা শিশু দাদাকে নিবেদন করলাম, দাদামণি প্রথম অবস্থায় টাকাটা এখন দিতে পারছি না, আপনি টাকাটা গ্রহণ করুন, আমরা দিয়ে দেবো। কিন্তু বাবা মনির এমন অপার করুণা, শিশু দাদামণির কাছে আমাদের হাত প্রাপ্ত হয়নি, আমরাই সংগ্রহ করে নিয়েছি এবং 3 লক্ষ টাকা উদ্বৃত্ত আরো 5-6 হাজার টাকা বেশি হয়েছে। এই কম্বলের দামটা আমাদের উঠে গেছে। আপনাদের ত্যাগের তুলনায় অভিনব আপনাদের পদক্ষেপ। এই ঘটনা বললাম, পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি আমাদের নির্দেশ দিয়েছেন, যে নির্দেশটি দিয়েছেন যেমন পাঠচক্র করা দৌড়পুর মন্ডলী ওয়াইজ, সেটা আমরা করব। আদর্শ প্রচারের জন্য ফ্ল্যাক্স বাণী তৈরি করে বিভিন্ন শারদীয় উৎসবে আমরা দেব। বিগত দিনে আমরা 2025 ইংরেজিতে আমরা 300 বেশি অপন্ন মন্ডলীতে আমরা এই ফ্ল্যাক্স ফেস্টুন আমরা দিতে পেরেছি, বাণী প্রচার হয়েছে। অল ইন্ডিয়া কনফারেন্সে সেই স্টেটমেন্ট আমি দিয়েছি, আবারও আজকে আমরা বলছি এই কাজগুলো আমরা করেছি অত্যন্ত আনন্দের সঙ্গে। বস্ত্রদান আমাদের থেমে থাকেনি, আমরা পালন করছি বস্ত্রদান অনুষ্ঠান। তারপরে হরিকীর্তন পরিক্রমা আমাদের প্রায় 251 মন্ডলীতে হরিকীর্তন, না সরি আমাদের হরিকীর্তন পরিক্রমা হয়েছে 330টি। পৌষ মাসের কীর্তন পরিক্রমা অনুষ্ঠানটি ছাড়াই আমরা 330টি হরিকীর্তন অনুষ্ঠান করেছি মন্ডলীতে। অভিনব, এইভাবে আমাদের অগ্রগতির দিকে এগিয়ে যেতে হবে। আমরা পিছিয়ে থাকবো না, আমরা ইতিহাস তৈরি করতে চাই। সোজা কথা, এই কীর্তিকাণ্ডে সকলের সহযোগ আমরা প্রত্যাশা করছি। আপামর রাজদেবে মন্ডলী স্তরে যারা আছেন, একই কথা আজকে বলতেই হচ্ছে আমার, কোনো না কোনো মন্ডলী থেকে আমরা প্রতিনিধিত্ব করছি। কেউ আছেন
কেউ আছেন জেলা কমিটিতে, কেউ আছেন রাজ্য কমিটিতে, প্রত্যেকে স্ব-মণ্ডলীতে তার মেম্বারশিপ আছে। প্রত্যেকে আমরা যেন সেই মণ্ডলীতে কাজ করি, এই সংকল্প আজকে আমাদের নিতে হবে। এখান থেকে আমার কথাটা বোঝা গেল। আমরা যে করে আসি প্রত্যেকে মণ্ডলীতে আমরা কাজ করবো, এই প্রতিজ্ঞা আজকে ভাবামণির সামনে লাগানোর সামনে আমাদের করতে হবে। বলুন, করবেন কিনা? আসুন। হলো দাদা দেখে গেলেন, দাদার সামনে আপনারা সংকল্প নিলেন, এই কাজটি করতে হবে। আর কি কাজ করতে হবে? আমরা সাংগঠনিক পর্যায়ে আমরা উচিত করে দিয়েছি প্রতি মণ্ডলে সংগঠন কার্য চালানোর জন্য যে একটা যে যা দেন, কোনো বাধা ধরা নেই। 10 টাকা দেন, 20 টাকা দেন, 100 টাকা দেন, 200 টাকা দেন, 500 টাকা দেন, এটা আপনাদের উপর নির্ভর করবে। 70% থাকে মণ্ডলীতে, অপর মণ্ডলীতে তাদের অনুষ্ঠান করার জন্য। তারপরে বাকি অংশ 30% তিনটি ভাগ হবে। এক ভাগ যাবে অঞ্চল কমিটিতে, এক ভাগ যাবে জেলা কমিটিতে, এক ভাগ যাবে রাজ্য কমিটিতে। এটা আমরা 1 তারিখ 1 ফেব্রুয়ারি যে রাজ্য সম্মেলন করেছি, সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে। আজকে 28 ফেব্রুয়ারি। আশা করি তারপরে কেউ কিছু না বুঝে থাকেন, যোগাযোগ করে নেবেন। এই আমরা পালন করবো স্পষ্ট নির্দেশ। রসিদ বই প্রতি অঞ্চলে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা টোটালি 49 লক্ষ বাদ দিলে, 49 লক্ষ টাকা বাদ দিলে বাকি 1,22 লক্ষ টাকা থেকে এটা আপনারা সেই টাকাটা আমরা দিয়েছি। দ্যাট ইজ প্রায় জানুয়ারি টু ডিসেম্বর 2015 73 লাখ রেগুলার যেটা। হ্যাঁ, রেগুলার যেটা 73 লাখ আমরা দিতে পেরেছি। সাধারণ কানেকশন যেটা সাধারণ মাল্টিপ্লাটিং সরকার 73 লাখ। আমরা এবার সিদ্ধান্ত নিচ্ছি আমরা কমপক্ষে 80 লক্ষ টাকা দেবো প্রতি মাস। প্রতি মাসে এখানে একটা সমস্যা আছে, কেউ 6 মাসের একসঙ্গে দেয়, কেউ 1 বছর একসঙ্গে দেয়, কেউ 3 মাসের একসঙ্গে দেয়। আবার কিছু কিছু দূর ভাষা থেকে মাসে মাসে আলোচনা করা হয়। সেখানে আমরা পরবর্তী মধ্যে এটা নিয়ে একটা বিস্তৃত আলোচনা করে কি করা যায় আমরা দেখব। অনেকে আবার মাসে মাসে পিসিএস করে দেন, আমরা পরবর্তী একটা সম্মেলনে আমরা এটা ঠিক করে নেব। তাহলে মোদ্দা কথা হচ্ছে এই বছর 2026 ইংরেজি সনে আমরা মোট লক্ষ্যমাত্রা রাখলাম 80 লক্ষ টাকা। তৈরি সংখ্যা ছিল গত বছর 1250, আমরা এবার টার্গেট দিচ্ছি 15,000 প্রতিদ্বন্দ্বিতা। আমরা গতবার 12,000 করেছিলাম, এবার লক্ষ্যমাত্রা 15,000। আমি সমস্ত ভাই বোনদের কাছে, সমস্ত কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই, আমরা একটু কাজ করলে আমরা সেটা পূর্ণ করতে পারবো। শুধু আপনাদের আন্তরিকতা, সঠিক সিদ্ধান্ত, সঠিক পদক্ষেপ আমাদের হয়ে যাবে। আমি বিশ্বাস করি এটা হবে। শুধু বাবা মেয়ে নাম নিয়ে ঘর থেকে বেরিয়ে আমরা চেষ্টা করুন, কাজটি হয়ে যাবে। আরেকটি বিষয়, অনেকে 11 দিবসে আমরা শ্রাদ্ধা অনুষ্ঠান করি, এই বিষয়ে অনেক বিতর্ক আমাদের হাতে এসছে। 1 ফেব্রুয়ারিতে এই বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি। আলোচনা আর বেশি করবো না, কেননা এই বিষয়টা অত্যন্ত স্পষ্টত। কেউ 13 দিনে করেন অখণ্ড বিধির মধ্যে, নো, অখণ্ড বিধির মধ্যে 13 দিনে 15 দিনে হয় না। পরমানন্দ বন্ধুদেব শ্রী শ্রী বাবামণি তার উপাসনা প্রণীতে নির্দিষ্ট ভাবে তিনি বলে দিয়েছেন আমরা ব্রাহ্মণ দিবসে আমরা শ্রাদ্ধানুষ্ঠানটি করবো অখণ্ড বিধি, যে বিধিটা দেওয়া আছে। অতএব এই নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। আচার সংহিতা তো আপনারা দেখবেন, খুঁজে নেবেন, সেখানে
রেফারেন্স দিয়ে উল্লেখ করা আছে। অতএব দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো প্রশ্ন ওঠে না। কথাটি বুঝাই গেল ভাই, এই কাজটি আপনারা মেনে নেবেন, কোনো আপত্তি থাকবে না। কেমন আর একটু সত্যতা এই জায়গাটার মধ্যে, যদি কোনো কর্মকর্তা যদি কেউ কোনো দিনে করে এটা ব্যক্তিগত ব্যাপার, গরিব করে হোক ফ্যামিলি হোক, অখণ্ড বিধি অনুযায়ী হয় না। অনেকে বলেন আমি ঘটনা দিয়েই করবো, খুব করুন, কিন্তু আমাদের কোনো কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকবেন না। এটা কর্মসূচি সৃষ্টি কারণে স্পষ্ট নির্দেশ। আরেকটি বিষয়, কর্মসূচি সৃষ্টি কারণকে আমরা সরকারকে ভালোবাসি, ওনাকে বস্ত্র দান করার জন্য আমরা খুব উদ্গ্রীব থাকি। কিন্তু ভাই একটা বাস্তব সম্মত কথাই, দাদামণির বস্ত্র সহজে পাওয়া যায় না। তিনি নির্দিষ্ট কিছু পরিমাপে সেই বস্ত্রটা ধারণ করেন। আমরা যদি দিতেই চাই, বস্ত্র দান উপলক্ষে লিখে আপনারা সেই মূল্যটা, একটা মূল্য যা আপনার পক্ষে সম্ভব, সেই অর্ঘটা পূর্ণার্ঘটা একটি খামে করে দিয়ে দেবেন তার সেই চরণে। বাস তিনি সীমান্ত করে তিনি গ্রহণ করবেন। তিনি কি করলেন কি করলেন না, বস্ত্র কিনলেন কি কিনলেন না, এই বিষয়ে কোনো প্রশ্ন, কোনো জবাব, কোনো তদারকি, কোনো আবেদন নিবেদন করা যাবে না। এটা সুস্পষ্ট নির্দেশ বলে দিলাম। আর আরেকটি সর্বশেষে বলে দিচ্ছি প্রণাম সম্পর্কে। আজকে যেহেতু সময় কম, ভক্তরা দীর্ঘ হয়ে আছে, বিভিন্ন অঞ্চল থেকে এসেছে, যে যে অঞ্চলে শ্রী দাদামণি পরিভ্রমণ করতে পারেননি, তাদের একটা আক্ষেপ থাকবেই স্বাভাবিক কারণে। সময় হচ্ছে না, তাই সকলে যে যেখানে আছেন দাঁড়িয়ে প্রণাম করবেন দাদামণির উদ্দেশ্যে। সেই প্রণামটি দাদামণির চরণে এসে আশ্রয় নেবে। এই প্রসঙ্গে একটি কথা, আমি একটা ঘটনা বলছি। 1968 সন আমি আমার ছোট ভাইকে নিয়ে মেলাঘর থেকে বিজয় কুমার স্কুলে আসলাম। সেখানে শ্রী শ্রী বাবা নিখিল ধরে অনুষ্ঠান করছেন। স্মৃতিস্থানীয় আমাদের পরম স্বর্গীয় পরম শ্রদ্ধেয় প্রমোদের বাসভবনে বাবা উনি বসে চিঠি লিখছেন। আমাদের অত্যন্ত প্রতীত কোষাকর্মী ছিলেন সকেশ দাস, স্বর্গীয় সকেশ দাস। তিনি তখন অবন্ধ মন্ডলীর সম্পাদক। তিনি একটু ফুসফুস করে দাদামণি তার বাবামণির কাছে এসে দাঁড়িয়েছেন। বাবামণি চোখ না তুলে, আমি দাঁড়িয়েছি সামনে, চোখ না তুলেই বললেন, কিরে কিছু বলবি? হ্যাঁ বাবামণি, কিছু বলতে বল। বাবামণি আমাদের কর্মীরা প্রতিদিন ধরে কাজে যুক্ত, তারা আপনাকে একটু কাছে এসে প্রণাম করতে চায়। বুঝতে পেরেছি, তুই যে সবাইকে বলে দে যে যেখানে আছে সেখান থেকে যেন আমার উদ্দেশ্যে প্রণাম করে তাদের প্রণাম আমার কাছে চলে আসবে। সেই দিকে দৃষ্টি রেখে আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, যে যেখানে বসে আছেন সেখান থেকে হাত জোর করে দাদামণির উদ্দেশ্যে প্রণামটি করবেন। শৃঙ্খলা নষ্ট করবেন না, হইচই করবেন না। যে যেখানে আছেন সমাপন হলে করে, সমাপ্ত হলে করে সবাই মিলে ভলান্টিয়ার আপনাদেরকে প্রসাদ দেবে। প্রজ্ঞানে পুরো ভুলিয়ে যেতে হবে। সকলকে আবারও আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে আশীর্বাদ শেষ করলাম। জয় তো শ্রী শ্রী বাবামণি, জয় তো শ্রী শ্রী মামণি, জয় তো শ্রী শ্রী দাদামণি, জয় তো অখণ্ড সংঘ। একটি বিশেষ ঘোষণা শ্রী শ্রী দাদামণি নির্দেশ করেছেন। পশ্চিমবঙ্গ অখণ্ড সংগঠনের নিখিল ভারত অখণ্ড সংগঠন রাষ্ট্রের সহযোগী সম্পাদক শ্রদ্ধেয় গৌরব চক্রবর্তী দাদা এখানে কিছু বলবেন। তিনি টেলিফোনে আছেন,
আমরা আইনের সামনে ওনার স্পিকারটা আমি দিচ্ছি, আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলবেন। গৌরব ভাই বলতে পারবেন। জয় গুরু। বলুন, বলুন। বলি তাহলে বলছি আমাদের ধূপ শ্রী শ্রী বাবা মনীষী চরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি পরমাত্মা শ্রী শ্রী মা মনীষী চরণে। প্রণাম নিবেদন করছি পরম পূজনীয় শ্রী শ্রী আশ্রম মাতা শ্রী চরণে এবং প্রণাম নিবেদন করছি পরম পূজনীয় শ্রী শ্রী ভাইদাস শ্রী চরণে। প্রণাম নিবেদন করছি নিখিল বিশ্বানন্দ সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি শ্রী চরণে। আমাদের ত্রিপুরা সকল প্রাণপ্রিয় গুরু ভাই বোনদের আমার সশ্রদ্ধ জয় ভূষণ ভাষণ জানাচ্ছি। পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণির গলাটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, বুঝতে পারছেন আপনারা। আপনারা জানেন যে পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণির সান্নিধ্যে স্নেহ ছায়াতলে থাকার আমার পরম সৌভাগ্য হয়। আমি পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণির নির্দেশে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করব। পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি বলেছেন, কোট আনকোট, আমি যৌবনের পূজারী, আমরা যারা পক্ষকেশ তারা পিছনের সারিতে থাকবো। বিগত ডিসেম্বর জানুয়ারি মাসে মাল্টিভার্সিটি কুকুরটি স্বাবলম্বী বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তীর উদযাপন ও পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এবং পরমারাধ্য শ্রী শ্রী মামনের শুভ জন্মোৎসবে যুব অখণ্ড বিরুদ্ধাতা ধরে নিলাম। পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণির নির্দেশ অনুযায়ী খুবই নিষ্ঠার সঙ্গে সেবা দিয়েছেন। আপনার প্রত্যেকেই জানেন পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি যুবক যুবতীদের উপর নির্ভর করেছেন এবং যুবক যুবতীরা যথোচিত তাদের দায়িত্ব পালন করেছেন। কুকুরটি আশ্রমে বিগত শুভ জন্মোৎসবে পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণির নির্দেশে সাংস্কৃতিক দিকতে এবং কুকুরটি আশ্রমের পার্শ্ববর্তী গ্রামগুলিতে উৎসবের দিনগুলিতে ধরে হরিওম মহানাম সংকীর্তন অর্থাৎ পুষ্প কীর্তনের দিককে খুবই সুচারুরূপে নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের পরিচিত শ্রীমান স্বাগত মজুমদার। কুকুরটি আশ্রমের শুভ জন্মোৎসবে আগত সকল ভক্তগণ খুবই প্রশংসা করেছেন। বিভিন্ন বিশিষ্ট গুরুভাতা পড়ে মতামত নিয়ে পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি একটি অতীব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। শ্রী শ্রী দাদামণি জানিয়েছেন ভবিষ্যতের কথা চিন্তা করে এবং যাতে দীর্ঘদিন অখণ্ড সঙ্গে সেবা দিতে পারে এবং দীর্ঘদিন আনুগত্য বিবেচনা করে পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি নিখিল ভারত অখণ্ড সংগঠন ট্রাস্টের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ইমাম স্বাগত মজুমদারকে মনোনীত করেছেন। আমরা সকলে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি, পরমারাধ্য শ্রী শ্রী মামণি, পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি শ্রীচরণে শ্রীমান স্বাগত মজুমদার যাতে নিষ্কাম নিঃস্বার্থ ভাবে এবং আনুগত্যপূর্ণ ভাবে অখণ্ড সঙ্গে সেবা দিতে পারে তার প্রার্থনা জানাবো। জয় গুরু।
আমার গলাটা খারাপ আপনি জানেন। অতএব আমি আমার বক্তব্য সংক্ষেপে পথে মধ্যে লিখে নিচ্ছি। তাপস পাঠ্য সমাজকে